না পেলে খোদার রহমত গো দুই কুলে কি হবে তোমার গো না পেলে খোদার রহমত গো দুই কুলে কি হবে তোমার গো না পেলে খোদার রহমত গো চাও চাওতে যদি ওই জান্নাত গো চাও পেতে যদি ওই জান্নাত গো নামাজ ছাড়া যে সব বেকার গো নামাজ ছাড়া যে সব বেকার গো দুনিয়ার বড় মায়ায় পড়ো না দুনিয়া তোমার নিচে খেলো না দুনিয়ার বড় মায়ায় পড়ো না দুনিয়া তোমার নিচে খেলো না থাকবে না বেঁচে চিরকাল গো থাকবে না বেঁচে চিরকাল গো নামাজ ছাড়া যে সব বেকার গো দুই কুলে কি হবে তোমার গো না পেলে খোদার রহমত গো চাও পেতে যদি ওই জান্নাত গো নামাজ ছাড়া যে সব বেকার গো নামাজ ছাড়া যে সব বেকার গো আল্লাহ রাসূল বলছেন as-সালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো তোমার জান্নাতের চাবি হ্যাঁ নামাজ হলো তোমার জান্নাতের চাবি আজকে এই মসজিদে তালা মারা হয় একটা চাবি আছে হয়তো মুয়াজ্জিনের কাছে থাকে আচ্ছা এই মুয়াজ্জিন যদি চাবিটাকে না এনে মসজিদটা খুলে আপনারা ঢুকতে পারবেন কেউ পারবেন না তাহলে নামাজও তোমার জন্য জান্নাতের চাবি তুমি নামাজ পড়বে না আর তুমি জান্নাতের আশা করবে এই জানুয়ারি মাস আপজি আপনারা এদিকে মানুষ তো খুব ভালো বসিরহাটের মানুষ খুব ভালো এই লাইনে আমাদের রাজারহাটের দিকে আপনারা পাগলা হয়ে যাবেন একদম বড় বড় গাড়ি ভাড়া করে বড় বড় ডিজে বক্স তুলেছে ওরে আল্লাহ ডিজে বক্স তুলে ডালা বডি গাড়ি তো সেই পেছনে এই বক্সের উপরে ৩-৪ জন বাঁদর উঠেছে উঠে খালি পদ্দুলি দিয়ে খালি ডান্স করছে আর গুপ গুপ করে মাটি কামাতে কামাতে পিকনিক করতে যাচ্ছে এক্সাম্পল স্বরূপ ধরে নেন গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো ওই ছেলেগুলো ওখানে পড়ে চাকার তলায় পড়ে মারা গেল আজকের ওই ছেলেগুলো যখন মারা যাবে তারা কি জান্নাতি না জাহান্নামী একটাবার কি ভেবেছে তারা একবার নামাজ পড়তে পারলাম না আল্লাহর ঘরে গিয়ে সিজদা দিতে পারলাম না আল্লাহ রাসূল যেমন বলছেন as-সালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো জান্নাতের চাবি অপর হাদিসে বলছেন as-সালাতু মিরাজুল মুমিনিন নামাজ হলো আল্লাহর সঙ্গে কথোপকথন করার স্বরূপ নামাজ হলো মিরাজের স্বরূপ এই নামাজকে তোমরা কেমন করে কাজা করো একটু অন্তরে বাঁধে না কুল্লু নাফসিন যায়কাতুল মাউত মৃত্যুর পেয়ালা তোমাকে পান করতে হবে একবারও কি স্মরণে আসে না অন্তর কি কাঁদে না যে আজকে রাতে বেলা ঘুমালে সকালে উঠতে পারবো কিনা কোনো গ্যারান্টি নেই তাই কবি লিখছে দেখেন নামাজে হলো বেহেশতের চাবি নামাজে পাবে সুখ শান্তি সবে নামাজে হলো বেহেশতের চাবি নামাজে পাবে সুখ শান্তি হবে নামাজ দুই গুণে পড়ো পার গো নামাজ দুই গুণে পড়ো পার গো নামাজ ছাড়া যে সব বেকার গো দুই গুণে হবে তোমার গো দুই গুণে হবে তোমার গো না পেলে খোদার রহমত গো যদি যাও পেতে ওই জান্নাত গো যদি পেতে যাও ওই জান্নাত গো নামাজ ছাড়া যে সব বেকার গো নামাজ ছাড়া যে সব বেকার গো বাড়িতে অভাব হয়েছে টাকা পয়সা নেই আপনি লোকের কাছে ধার করতে যাচ্ছেন টাকা পয়সা ধার করতে যাচ্ছেন ও ভাই আল্লাহর কসম করে বলছি ধার করার দরকার নেই বাড়িতে অভাব চলছে মসজিদে ঢুকে যান গিয়ে আল্লাহর কাছে নামাজ পড়ে কাঁদাকাটি করেন আল্লাহ পাক ঘরের অভাব দূর করে দেবে অন্তরে শান্তি নেই আল্লাহ পাক শান্তি দেবে পেরেশানি হয়ে আছে আল্লাহ পাক পেরেশানি দূর করে দেবে নামাজ হলো এরকমই একটা ইবাদত নামাজ ছাড়া কেউ কোনোদিন দুনিয়াতে এবং আখিরাতে ভালো থাকতে পারে না কখনো নামাজ ছাড়া কোনো মানুষ কোনোদিন জান্নাতে যেতে পারে না শেষ কথা কবি লিখছে জান্নাতের আশা করো কি করে খোদার ইবাদত বান্দেগি ছে জান্নাতের আশা করো কি করে খোদার
করে শরণ গো মরণকে নাও করে শরণ গো নামাজ ছাড়া যে সব বেকার গো তুই কোলে কি হবে তোমার গো তুই কোলে কি হবে তোমার গো না পেলে খোদার রহমত গো যদি যাও পেতে জান্নাত গো নামাজ ছাড়া যে সব বেকার গো নামাজ ছাড়া যে সব বেকার গো নামাজ ছাড়া যে সব বেকার গো আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে নামাজ পড়বো যদি মসজিদে মুসল্লি না বাড়ে তাহলে এরকম জলসা দিয়ে কোনো লাভ নেই কোনো দিন আল্লাহ পাকের রহমত হবে না যদি মানুষ পরিবর্তন না হয় আর একটা গজল আমি শোনাবো 1 ঘন্টা সময় নিয়েছিলাম প্রায় 1 ঘন্টা হতে যায়